দিনটি ছিল 2011 সালের 7 জানুয়ারি। সেদিন কুড়িগ্রামের ফুলবাড়িতে বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল ফেলানীর লাশ। বাংলাদেশের কিশোরী ফেলানী খাতুনকে মেরে ঝুলিয়ে রাখার সেই ছবি ঝড় তুলেছিল দেশি বিদেশি মিডিয়ায়। সেই খবর নাড়িয়ে দিয়েছিল বিশ্ব বিবেককেও। দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল, দাবি উঠেছিল বিচারের। এরপর পেরিয়ে গেছে 15 বছর। এত বছরে আমরা হয়তো বেমালুম ভুলেই গিয়েছি ফেলানীর প্রসঙ্গ, কিন্তু সেই ক্ষত মন থেকে মুছতে পারেনি ফেলানীর ছোট ভাই আরফান হোসেন। তাই তো তিনি স্বপ্ন দেখেছেন একজন যোদ্ধা হবার। বোনের মৃত্যুর পর থেকেই তিনি স্বপ্ন বুনেছেন নিজের নাম লেখাবেন বর্ডার গার্ড বাংলাদেশের একজন সদস্য রূপে। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। ফেলানীর ভাই আরাফাত নিয়োগ পেলেন বিজিবিতে। 14 জানুয়ারি বিজিবির 104তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নিয়েছেন তিনি। শপথের পর আরফান হোসেন গণমাধ্যমকে বলেন, আমার বয়স তখন 6 থেকে 7। আমার বড় বোনকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়। এরপর থেকেই আমার মা বাবার ইচ্ছা ছিল আমি যেন বিজিবির হয়ে দেশের জন্য কাজ করি। সেই লক্ষ্য নিয়েই আমি নিজেকে গড়ে তুলেছি। তিনি বলেন, যে সীমান্তে আমার বোনকে হত্যা করা হলো, আমি আজ সেই সীমান্তকে রক্ষা করার একজন সৈনিক। আমি চাইব না আমার বোনের মতো আর কোনো ভাই তার বোনকে হারাক। আমি চাই না আর কোনো বাবা মা তার সন্তানকে হারাক। আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন আর কোনো বোনকে এভাবে হত্যা না করা হয়। তিনি আরো বলেন, দেশের সীমান্ত রক্ষার্থে আমার জীবন বিপন্ন হলেও আমি চেষ্টা করব কোনো বাঙালি আর যেন হত্যার শিকার না হয়।